দীপু, দীপু, তুই ছাড়া মন বোঝে না, কোনো বারণ মানে না, তুই তারার জোছনা। আমার কথা তোমার কানে আছে না? বাড়িতে এসে চিৎকার কেন করছো? দেখতে পাচ্ছ না একটা কাজ করছি? এটা কোনো কাজ? কাজ না তো কি অকাজ? হ্যাঁ অকাজ। ও, আমরা যারা রিলস ভিডিও বানাই তারা সবাই অকাজ করে? সবারটা জানি না, তুমি অকাজই করছো। প্লিজ, আজকে আমার অফিসে অনেক ধকল গেছে, প্লিজ যাও গিয়ে এক কাপ চা করে নিয়ে আসো। সকল কি তোমার একার কাছে? আমার চাইনি। বাড়িতে সমস্ত কাজ শেষ করে আমি 3 ঘন্টা ধরে একটা রিলস বানানোর চেষ্টা করছি, এখনো বানাতে পারলাম না। যাও, রান্নাঘরে চা চিনি রাখা আছে, জল ফুটিয়ে খেয়ে নাও। এই বাতাস ছুঁয়ে গেল মন, তাই বুকে প্রেমের আলোড়ন। বাবা বাবা, নিজে চা করেছো বলে একাই খেয়ে নিচ্ছ? আমিও না ভাতটা রান্না করে একাই খেতে পারতাম, কিন্তু আমি তা করি না, কারণ এটাই ভালোবাসা। তোমার কাপটা কিচেনে রাখা আছে। একটা কাজও আমি ঠিক মতন করতে পারি, তার কাছে আবার আমাকে শিখতে হবে কোনটা কাজ আর কোনটা অকাজ। দীপু, বেরোলাম আমি। কি মুশকিল, তুমি না খেয়ে অফিস চলে যাচ্ছ? এমনিতেই আমার লেট হয়ে গেছে। আমি যে ব্রেকফাস্ট বানালাম। আমি অফিস ক্যান্টিনে খেয়ে নেবো, তোমার ব্রেকফাস্ট তুমি খাও। দাদা ভালো আছো? আরে ভালো আছি, কে বল? হ্যাঁ ভালো আছি। খুব লাকি ভাই। কেন? ভিডিও বানাচ্ছে না? খুলে মোহনের জানালা বুকে জাগা দে, মুখে বল না হয় ইশারাতে, যেও না দূরে, ডাকে মন তোরে, সীমানা পেরে তুরি চল। এই সন্দীপু, এইভাবে আমাদের ডেকে এনে অপমান না করলে পারতিস। দেখ, সরি यार, ও এভাবে রিঅ্যাক্ট করবে আমি বুঝতে পারিনি, সরি। ওকে, চলো চল চল চল। কি হলো, ব্যাগ গোছাচ্ছ কেন? কথা বলছো না কেন? তোমার মতন জঙ্গলি জানোয়ারের সঙ্গে আমি এক ছাদের তলায় থাকবো না। দীপু, ডোন্ট কল মি দীপু। তোমার এই নোংরা মুখে আমার নাম নেবে না। এত মাথা গরম করছো কেন? কি করেছি আমি? কি করেছো? একটা বাইরের লোকের সামনে আমাকে অপমান করে বলছো কি করেছো? ও, একটা বাইরের লোকের সামনে তোমার অপমান করেছি, এটা তোমার গায়ে লাগছে, আর তুমি যে সারা দেশের সামনে আমার অপমান করছো, এটা কি? ওয়েট ওয়েট ওয়েট, তোমাকে আমি গোটা দেশের সামনে অপমান করেছি? কবে? কখন? কোথায় অপমান করেছি আমি? সোশ্যাল মিডিয়াতে তোমার এই অশ্লীল ভিডিও যে ঝড় তুলেছে, তাতে আমি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারছি না। ও, এই কথা তো তোমাকে লজ্জা পেতে হবে না। আমাকে ছেড়ে দাও, এতে তুমিও ভালো থাকো, আমাকেও ভালো থাকতে দাও। তোমার
14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে তুমি আমার সাথে ঘর করতে পেরেছো। এখনো পর্যন্ত রাস্তায় বেরিয়ে গেলে না, আমার পাশে হাঁটার জন্য ছেলের অভাব নেই। দীপু প্লিজ, তুমি কি সত্যি আমার ছেড়ে চলে যাচ্ছ? তাই না তো কি, আমি কি তোমার সাথে নাটক করছি মনে হয়? তুমি এটা ভেবো না যে আমি 1-2 দিনের জন্য যাচ্ছি। আজ থেকে তোমার পথে তুমি, আমার পথে আমি। ওকে, যাও, তোমার সুখ হয় আমার সুখ। এই যে কথাটা বললে না, এটা লিখে দিতে হবে, মুখে বললে হবে না। আমাদের মধ্যে আর কোর্ট কাছারি আনো না। তাহলে ঠিক আছে, সাদা কাগজে লিখে দাও। আসলেই হলো, আমি কি ওকে এই বাড়িতে থাকতে দেব? ওকে ঝেঁটিয়ে বিদায় করো। আর তুমি যদি না পারো আমাকে বলো, আমি একদম চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দেব। ওটা যদি তোমার মেয়ে হতো তুমি পারতে? আমি ওই রকম মেয়ে পেটে ধরতেই পারি না। ক্যামেরার সামনে শাড়ি খুলে অশ্লীল ভিডিও করে আর অত সুন্দর স্বামী রেখে ওই বাড়িতে চলে আসতে পারে? হ্যালো, হ্যাঁ কৃষ্ণ বলছি, তুই কোথায়? আচ্ছা, আমার তোর সাথে একটু দরকার ছিল। ঠিক আছে, আসছি আমি। ওকে ওকে, হুম। কৃষ্ণ, কে ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি। বলছি আমার 2000 টাকা লাগবে জানিস, এই জন্য দেখা করতে ও বলছিলাম। 2000 টাকা? হ্যাঁ। তা ঠিক আছে, সন্ধ্যাবেলা বাংলোতে চলে আসিস। বাংলোতে কেন? হ্যাঁ, টাকা নিতে গেলে কিছু তুই দিতে হবে। ছি, আচ্ছা বাবা, আমি না হয় একটা ভুলই করে ফেলেছি, তা বলে ও আমাকে এক কথায় ছেড়ে দেবে? ঠিকই তো, জামাই তোর পক্ষেই আছে। হ্যাঁ? হ্যাঁ, এক কথায় ছেড়ে দিয়েছে, আর একটা কথা বল, ঠিক তোকে নিয়ে নেবে। হ্যালো। বলো। হ্যাঁ বলছি, শোনো না, যে আমরা কি আবার একসাথে থাকতে পারি না? খামটা খুলেছো? না, বলছি তো আমার ভুল হয়ে গেছে। যা বলছি শোনো, খামটা খুলেছো? যা লেখা আছে তার বাইরে আমি এক পাও ফেলবো না। বলছি তো আমার ভুল হয়ে গেছে, আমরা কি আবার একসাথে থাকতে পারি না? কেন এসছো?
ওই লেখার বাইরে আমি এক পাও ফেলবো না। দীপু, আজ রঙিন চশমার জগৎটা দেখছো, তাই আমাকে বুঝতে পারলে না। যেদিন চশমা খুলবে সেদিন দেখবে তোমার সব ধারণাই ভুল। আসলে তোমাকে ছাড়া একটা মুহূর্ত কাটাতে পারবো না, তাই আমি তোমার অপেক্ষায় থাকলাম। আমার বিশ্বাস তোমাকে আমার কাছে আসতেই হবে। আই লাভ ইউ দীপু। তুই ছাড়া মন বোঝে না, কোনো বারণ মানে না। তুই তারার জোছনা, ওই ভোরেরই কুয়াশা।